ফাদার সেলফ, বাবার সাহায্য, আর কে নারায়ণ, ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। আর কে নারায়ণ 1906-2001, 1906 সালে জন্ম, 2001 সালে মৃত্যু। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। যে সমস্ত ভারতীয় ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছেন তাদের অগ্রগণ্য হচ্ছেন ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার বিখ্যাত রচনার মধ্যে রয়েছে মালগুডি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। ভারত সরকারের সাহিত্যের সর্বোচ্চ সম্মান সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন 1958 সালে তার দ্য গাইড উপন্যাসের জন্য। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুডি ডেজ। মালগুডি ডেজ থেকে খানিকটা কাটছাট করে নেওয়া হয়েছে এই গল্পটি। ইজ অ্যাবাউট এ ইয়াং বয়। এটি একটি ছোট্ট ছেলে সম্পর্কে। কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই ইজ ফাদার, কিন্তু বাবার দ্বারা বাধ্য হয় টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে যেতে। তার বাবা তাকে বাধ্য করে স্কুলে যেতে। The story explores how, through the events that follow, Sami's original reservation about his teacher Samuel get transformed considerably. The story explores, এই গল্প উন্মোচন করেছে, দেখিয়েছে হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, পরবর্তী ঘটনাক্রমের মধ্য দিয়ে, সামিজ অরিজিনাল রিজার্ভেশনস, স্বামীর প্রকৃত চিন্তাভাবনা, অ্যাবাউট হিজ টিচার, তার টিচার সম্পর্কে তার ধারণা, স্যামুয়েল, যার নাম স্যামুয়েল, তার সম্পর্কে স্বামীর ধারণা, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, কীভাবে উল্লেখযোগ্যভাবে সেটা বদলে যায়। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী অনুভব করলো, ভাবলো, উইথ এ শাডার, কেঁপে ওঠে, আতঙ্কে কেঁপে ওঠে, শাডার, কেঁপে ওঠা, দ্যাট ইট ওয়াজ মানডে, যে আজ তো সোমবার হয়ে গেছে। ইট ওয়াজ মানডে মর্নিং, আজ তো সোমবারের সকাল, মানে সোমবারের সকাল মানে স্কুলে যেতে হবে, এটা ভেবে স্বামী ভয়ে কেঁপে উঠছে, অর্থাৎ স্কুল যেতে সে চূড়ান্ত অনিচ্ছুক। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, মনে হলো যেন, ইট লুকড অ্যাজ দো, মনে হলো যেন এক মুহূর্ত আগে, অনলি এ মোমেন্ট অ্যাগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, শুক্রবার ছিল। মানে হয়তো স্বামীনাথন যেখানে পড়ে সেখানে শনি রবি দুদিন ছুটি। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, এতক্ষণে সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছিল তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন বিলাপ করে উঠল। বিলাপ করা। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা স্নেহভরে প্রস্তাব দিলেন। জেনারেসলি, অ্যাফেকশনেটলি, জেনারেস কথার অর্থ হচ্ছে উদার, কিন্তু এখানে স্নেহভরে, অ্যাফেকশনেটলি এই অর্থে ব্যবহার করা হয়েছে। সাজেস্ট, প্রস্তাব দেওয়া, তার থেকে সাজেস্টেড, প্রস্তাব দিলেন, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী যেন বাড়িতেই থাকে। মায়ের মন অতি কোমল, মা তার প্রতি অত্যন্ত স্নেহশীলা। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা। হি অট টু হ্যাভ বিন, তার থাকার কথা ছিল, ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রেয়ার হলে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তার মায়ের রুমে বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, হ্যাঁ রে তোর আজ কোনো স্কুল নেই, তুই স্কুলে যাবি না? হেডেক, মাথা ব্যথা করছে, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, নির্বোধ কোথাকার, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরে নে আর চলে যা। বাবা ওর ছোলা গলা বুঝে গেছে। হেডেক, মাথা ব্যথা করছে, লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। লোপ, অলসভাবে সময় কাটানো, তার থেকে আসছে লোফার, যারা অলসভাবে সময় কাটায়।
টু স্পেন্ড টাইম আইডলি, অলসভাবে সময় কাটানো। সোমবারে অলসভাবে কম সময় কাটাবি, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার আর তোর মাথা ব্যথা করবে না। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কত কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল বদলালো। ট্যাকটিক্স, কৌশল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এত দেরি করে আমি ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তো তোর নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, মাস্টারমশাই কী ভাববেন যদি আমি এত দেরি করে স্কুল যাই। টেল হিম, তাকে বলবি, ইউ হ্যাড এ হেডেক, তোর মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো ইউ আর লেট, তাই তোর দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকবেন যদি আমি এরকম বলি। স্কোল্ড, বকাঝোকা করা। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকাঝোকা করবেন। ইফ আই সে সো, যদি আমি তাকে সেরকম বলি। উইলি, তাই নাকি? লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি ছাত্রছাত্রীদের সবসময় বকাঝোকা করেন? স্কোল্ড, বকাঝোকা করা। অলওয়েজ, সর্বদা। হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী লোক। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, বিশেষ করে তিনি সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান যারা দেরি করে আসে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে আমি দেরি করে যেতে চাই না। আই উডন্ট লাইক টু গো, আমি যেতে চাই না। উড নট লাইক টু, ব্যবহার লক্ষ্য করো। আই উড নট লাইক টু গো লেট, আমি দেরি করে যেতে চাই না। টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েলের ক্লাসে। ইফ হি ইজ সো অ্যাংরি, উনি যদি এত রেগে যান, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোদের হেডমাস্টার মশাইকে এটা নিয়ে বলিস না কেন? দে সে দ্যাট ইভেন দ্যাট হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে হেডমাস্টার মশাইও তাকে খুব ভয় করে।